হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু বঙ্গ ব্যাকপ্যাকার। আমি শুভাশিস। আজকে আমি চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার এক পবিত্র জায়গা চাকলাধামে। লোকনাথ বাবার স্মৃতিবিজড়িত জন্মস্থান চাকলাধামের এই ভিডিওতে দেখে নিন এই অপূর্ব এবং পবিত্র জায়গায় কিভাবে যাবেন, মন্দির দর্শন আর ভোগ প্রসাদের বিবরণ। আর তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করা যাক। সকাল সকাল জার্নিটা শুরু করলাম শিয়ালদা স্টেশন থেকে। তো এখন সময় হচ্ছে 9:55, চলে এলাম শিয়ালদা। আর আমার ট্রেন 10টা 8-এ আছে, শিয়ালদা বনগাঁ লোকাল। চলুন স্টেশনের ভেতর যাওয়া যাক। চলে এলাম 9 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 9 নম্বর প্ল্যাটফর্মে 10টা 8-এ আছে শিয়ালদা বনগাঁ লোকাল। আর সেটা করেই চলে যাব গুমা স্টেশন, কারণ চাকলা যাওয়ার জন্য আপনাদের নামতে হবে গুমা। আর বনগাঁ আর হাবড়া লাইনে এই গুমা স্টেশন পড়ে। আর ট্রেন জার্নি মোটামুটি 1 ঘন্টার। তো এই হলো 9 নম্বর প্ল্যাটফর্ম। চলুন ট্রেন জার্নিটা করা যাক। তো উঠে বললাম 10টা 8-এ শিয়ালদা বনগাঁ লোকালে। আর এই হচ্ছে ট্রেন। মোটামুটি শিয়ালদা থেকে ফাঁকাই আছে। শিয়ালদা থেকে উঠলে আপনারা সিট পেয়ে যাবেন, কারণ এমনিতেই বনগাঁ লোকাল খুব ভিড় হয়। আর আজকে আমি জার্নি করছি রবিবারটা একটু ফাঁকা পাবো। তো চলুন ঘন্টাখানেকের ট্রেন জার্নি করে পৌঁছে যাই গুমা স্টেশন। আর তারপর সেখান থেকে চলে যাব চাকলাধাম। ট্রেন চলে এলো বারাসাত, আর কিছুক্ষণ পর পৌঁছাবো। সময় হচ্ছে 11টা 20, এসে পৌঁছালাম গুমা স্টেশন। এবার 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবো। 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সেখানে আছে টোটো স্ট্যান্ড। আর সেখান থেকে সোজা চলে যাব চাকলা মন্দির। তো ট্রেন এসে নামালো 2 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্মটা ওই দিকে। এখানে ওভারব্রিজ আছে, ওভারব্রিজ দিয়েও যেতে পারেন। আর সামনে এখানে ক্রসিং আছে, আমি সামনে ক্রসিং দিয়েই যাব। আর ট্রেন কিছুক্ষণ লেট ছিল। ট্রেন এসে নামানোর কথা 11টা 12-তে, আর নামলাম 11টা 20, 8 মিনিট লেট। তো মেন প্রবলেমটা হচ্ছে কুপনটা নেওয়ার জন্য, কারণ কুপন কটা পর্যন্ত দেয় সেটা আমার জানা নেই। তো আগে গিয়ে কুপনটা নিয়ে নেবো, তারপর মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই টোটো স্ট্যান্ড থেকেই চাকলা যাওয়ার টোটো পেয়ে যাব। আর চাকলা এখান থেকে 12 কিলোমিটার, যেতে প্রায় আধ ঘন্টা লাগে। এখান থেকে ভাড়া 35 টাকা। স্টেশনের দিকের রাস্তাটা খারাপ হলেও এই রাস্তাটা বেশ ভালো। সময় হচ্ছে 12টা, এসে পৌঁছালাম চাকলা মন্দিরে। আমার পিছন দেখেই দেখা যাচ্ছে মন্দিরটা। তো স্টেশন থেকে এই পর্যন্ত আসতে প্রায় 40 মিনিট সময় লেগে গেল। অনেকটাই রাস্তা, প্রায় 12 কিলোমিটার। তো আমি এই মন্দিরের পিছন সাইডেই এসেছি। তো এখান থেকে সামনের দিকে গিয়ে আপনাদের দেখাচ্ছি। চলুন। তো বন্ধুরা, সামনের দিক থেকে আসলে এই যে রাস্তাটা, আর এটা হচ্ছে মন্দিরের প্রধান দ্বার। আর মন্দিরের সামনেই অনেক ডালার দোকান আছে, এখান থেকে আপনারা পুজো দিতে পারেন। মন্দিরের আশপাশেই অনেক ডালার দোকান পেয়ে যাবেন। আর যদি মন্দিরের ভিতরটা দেখাই, এই গেট দিয়ে ঢুকলে সামনে আছে পার্কিং। এখানে আছে বাইক পার্কিং, এখানে বাইক পার্কিং, আর ওখানে 4 চাকা পার্কিং আছে। আর যদি এখানটা দেখাই, এইখানে ভোগ প্রসাদের জন্য কুপন দেওয়া হয়। এটা দান বিভাগ, এবং যারা দান করতে চান এখানে দান করতে পারবেন। তো মন্দিরের ভোগ প্রসাদের ব্যবস্থা 2 ধরনের। রাজভোগ খেলে 80 টাকা, আর যেটা খিচুড়ি ভোগ আছে সেটা 40 টাকা। আর কুপন ঘরের ঠিক পাশেই আছে জুতো রাখার জায়গা। এইখানে জুতো রেখে
তারপর মন্দিরের ভেতরে ঢুকতে হয়। আর মন্দিরের এই সামনের দিকটা 4 চাকা এবং যেমনটা দেখালাম বাইকের পার্কিং। তো আমি 80 টাকার কুপনটাই নেব, কুপনটা নিয়ে জুতোটা রেখে তারপর মন্দিরের ভেতর ঢুকছি। আর এই যদি এখানটা দেখায় ভিড়টা দেখুন, আজ যেহেতু রবিবার, তো রবিবারে মন্দিরে প্রচণ্ড ভিড় আর কুপনের জন্য লম্বা লাইন। আর মন্দিরের ভেতরটাও কতটা কি ভিড় আছে গিয়ে দেখাচ্ছি। কুপন নেওয়া হয়ে গেছে, তো যেমনটা বললাম 80 টাকার কুপনটা নিলাম। তো এবার জুতোটা রেখে ভেতরে ঢুকবো। এই হলো উত্তর 24 পরগনার চাকলার লোকনাথ বাবার মন্দির। আর এটা পুরোটা মন্দির চত্বর, সামনের দিকে গেস্ট হাউস আর এখানে বড় মাঠ, আর ডান দিকে মূল মন্দির। এদিকটা দেখায় এখানে আছে সেলস কাউন্টার, লোকনাথ বাবা সম্পর্কিত বিভিন্ন যাবতীয় সামগ্রী বিক্রি হচ্ছে। ভিতরে বসে পুজো দিলে 100 টাকা নেওয়া হয়, আর এখানে বিনামূল্যে পুজো দেওয়া যায়। তো বন্ধুরা, আপনাদের মন্দিরের ভেতরটা দেখালাম এবং বাবার দর্শন করালাম। অনেকটা ভিড়, আজকে যেহেতু রবিবার প্রচুর ভিড় হয়েছে। আচ্ছা, এবার এদিকটা দেখাই। এই মন্দিরের যে ওপরের দিকে যে জায়গাগুলো আছে, এখানে অনেক কটা মন্দির আছে। চলুন এবার ওপরে যাওয়া যাক। এখানে গণেশ মন্দির, এখানে প্রভু জগন্নাথ, গোপাল আর শ্রী চৈতন্য মহাপ্রভু। এখানে শিব এবং অন্নপূর্ণা। বন্ধুরা, এখন মন্দিরের ওপরটা আছি। আর যদি এখানটা দেখাই, মূল যে মন্দিরটা মানে বাবা লোকনাথের যে জন্মস্থান, সেটা এখনও খড়ের চাল করা আছে। আর এই মূল মন্দিরের পাশেই এই রুমটাতে রাজভোগ যেটা আছে 80 টাকায়, সেটা খাওয়ানো হয়। আর যেটা খিচুড়ি ভোগ আছে সেটা মন্দিরের বাইরের একটা জায়গাতে খাওয়ানো হয়, সেটা আপনাদের দেখাচ্ছি। তার আগে মন্দির প্রাঙ্গণটা আরেকটু আপনাদের দেখিয়ে দিই। এবার মন্দিরের নিচের তলার মন্দিরগুলো আপনাদের দেখাই। মন্দিরের পিলারের নকশা এবং মূর্তিগুলো অপূর্ব সুন্দর। এখানে বিরাজমান শ্রী তৈলঙ্গ স্বামী। এখানে শ্রী শ্রী বেণী মাধব। এই দিকে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা।
মন্দিরের পাশেই মার্কেট আছে, আর সেই মার্কেটে যেটা একটু আগে বললাম যে খিচুড়ি ভোগ বাইরে খাওয়ানো হয়, ওই মার্কেটের কাছেই খিচুড়ি ভোগটা খাওয়ানো হয়। তো সেই জায়গাটা আর মার্কেটটা আপনাদের দেখাই চলুন। এটা হচ্ছে মার্কেট, এখানে পুজো সামগ্রী, তারপর বাবা লোকনাথের ছবি, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, চলে আসলাম খিচুড়ি ভোগ ঘর, আর এইখানে হচ্ছে এত লাইন পড়েছে খিচুড়ি ভোগের। রান্নার তোড়জোড় হচ্ছে দেখুন। এখানে ভোগ প্রসাদ বানানো হচ্ছে, আর এটা যেমনটা বললাম খিচুড়ি ঘর, আর রাজভোগের ঘরটা ভেতরেই। দুপুর 1:30টা থেকে ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয়। এখন সময় হয়ে গেছে, তাই লাইনও বেশ আছে। রাজভোগ খাওয়ানোর জায়গাটি সম্পূর্ণ এসি। ফার্স্টে খিচুড়ি এলো, আর তারপর আলু কুমড়োর তরকারি। এবার এলো পোলাও, আলু সয়াবিন তরকারি, পাঁপড়, চাটনি, আর শেষ পাতে পায়েস। এই ছিল ভোগ প্রসাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক তো করবেনই, সাথে সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গ ব্যাকপ্যাকারকে। তো দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতো টাটা।